এত ভালো আম দই আমি বানাবো ভাবতেই পাইনি। আমি যখন বানাতে পেরেছি তোমরাও নিশ্চয়ই বানাতে পারবে। বিশ্বাস করো, এই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, তোমরাও বাড়িতে একদম পারফেক্ট আম দই বানাতে পারবে। মা আগের দিন ছোট মাসি বাড়ি থেকে আমগুলো নিয়ে এসেছিল, মাসিদের গাছের আম। সেটা দেখেই আইডিয়াটা মাথায় এলো। মাটির হাঁড়িটা আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম। আমগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর। কালারের কথা বলছি, ছোটবেলায় স্কুলে ব্যাগে করে আম নিয়ে যেতাম। আমি একা নয়, আমার বান্ধবীরা প্রত্যেকে। আমটাকে প্রথমে নরম করে নিতাম, এরপর পেছনের দিকে ছিদ্র করে চুষে খেতাম। এই খাওয়ার মজাটাই আলাদা ছিল। সেই আনন্দটা চাইলেও আর পাবো না। এবার কিন্তু মন দিয়ে দেখতে হবে রেসিপিটা, না হলে পরে যদি পারফেক্ট না হয় আমাকে বলতে পারবে না কিছু। আমি এখানে 1 লিটার দুধ ইউজ করেছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো। দুধের আর আমের একটা মিষ্টি ব্যাপার আছে, সেটা বুঝেই চিনিটা ব্যবহার করতে হবে। আগে থেকে দুধ তুলে রেখেছিলাম, তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য ফুড কালার দিয়ে দেবো, কালারটা ভালো আসার জন্য। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর একটা কথা, আমি কিন্তু দুধটাকে জ্বালিয়ে পুরো অর্ধেক করে নিয়েছি। দেখছো এরকম কালারের আম কোনোদিন? পুরো সিঁদুরের মতো টকটকে লাল। চলো দেখি এবার আমগুলোকে কেটে নেওয়া যায়। এবার একটা চামচের সাহায্যে খোসা থেকে আমগুলোকে বের করে নিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমের পিউরিটা একটা ছাঁকনির মধ্যে কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে। এবার এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে শুকিয়ে নেব। এরপর সামান্য দুধ মিশিয়ে নিয়ে আগে থেকে জ্বালিয়ে রাখা দুধের মধ্যে ঢেলে দেব। দুধটাকে কিন্তু ঠান্ডা করে নিয়েছি, মানে বেশি ঠান্ডা না, তোমার হাতের আঙুল সইবে এমন। এরপর একটা পাত্রে জল ঝরিয়ে রাখা টক দই ফেটিয়ে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে দুধের মিশ্রণটা দিয়ে মিশিয়ে নেব। এরপর সমস্ত মিশ্রণটাকে একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা মাটির হাঁড়িতে ঢেলে দেবো, যাতে দইটা ভালোভাবে সেট হয়। একটা ফয়েল পেপারের সাহায্যে হাঁড়ির মুখটা ঢেকে দেবো। তোমাদের কাছে ফয়েল পেপার না থাকলে তোমরা যে কোনো কিছু দিয়ে হাঁড়ির মুখটাকে ভালো করে ঢেকে দিও কিন্তু। নাও এবার এটাকে একটা গরম জায়গায় রেখে দেবো ওভারনাইটের জন্য। একদম নাড়ানো যাবে না। সকালবেলা ঘুম থেকে উঠে বেশ এক্সাইটেড ছিলাম দেখার জন্য। একটু ভয়ও লাগছিল যদি পারফেক্ট না হয়। চলো তাহলে বেশি দেরি না করে খুলেই দেখা যাক। জানি না ভেতরে কি অবস্থায় আছে। আমি তো দেখেই অবাক। আম দই, তাও আবার প্রথমবার, সেটাও আবার পারফেক্ট। যাই হোক, এবার তাহলে মান রাখতে পারলাম। কাছ থেকে দেখো একবার, কি ঠিক বলেছি তো? এবার কেটে দেখায়, কি সুন্দর হয়েছে না? এই গরমে ঠান্ডা ঠান্ডা আম দই খেতে কেমন লাগবে বলো তো? বুঝতেই পারছো তোমরা। এই ভিডিওটা দেখার পরও যদি না বানিয়েছো তাহলে আর কি বলবো। আমি খাই আর তোমরা দেখো। ভাই, এই স্বাদের কথা কিছু বলবো না, বললেই কম হইয়া যাইবে। এই বানাবে কিন্তু, আমি কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। চলো তাহলে আজকের মতো এখানেই টাটা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।